নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আর কিছুদিনের মধ্যেই আমাদের আম গাছে শুরু হবে মুকুল আসা। লেবু গাছে শুরু হবে লেবুর ফুল আসা। এই সময় আমরা যদি কিছু স্পেশাল পরিচর্যা করতে পারি, আমাদের আম গাছে মুকুলের সংখ্যা এবং লেবু গাছে ফুলের সংখ্যাও বাড়তে পারে। তো চলুন, এই সময় এই জানুয়ারি মাসে আমরা লেবু গাছ এবং আম গাছে কি কি পরিচর্যা নেব, কিভাবে গাছগুলোকে যত্ন করব, সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যে সমস্ত আমের গাছে মুকুল চাইছি বা যে সমস্ত লেবুর গাছে ফুল চাইছি, তাদের পরিচর্যা একরকম হবে। আর যে সমস্ত গাছগুলো ছোট রয়েছে, ছোট আমের গাছ কিংবা ছোট লেবুর গাছ, সেগুলোর পরিচর্যা এই সময় অন্য রকম ভাবে নিতে হবে। তো চলুন, যে সমস্ত গাছে আমরা ফুল আশা করছি বা ফল চাইছি, সেই সমস্ত গাছের পরিচর্যা কিভাবে আমরা নেব সেগুলো প্রথমে আমরা দেখে নিই। এই সময় জানুয়ারি মাস গাছের ডরমেন্সি পিরিয়ড। শীতকালটা এই আম গাছ লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে। এই সময় বারে বারে আমরা বলি গাছে জল কম দিতে হবে, গাছগুলোকে ট্রেসের মধ্যে রাখতে হবে। দেখুন, আমার কিছু আম গাছ, এগুলো কিন্তু আমরা জল কম দিচ্ছি। আবার কিছু লেবু গাছগুলো দেখুন, এই লেবু গাছগুলো দেখেই মনে হচ্ছে একটু দুর্বল। গাছগুলিতে পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছগুলো দেখেই একটু মনে হচ্ছে দুর্বল। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত গাছগুলিতে কি করলে বেশি ফুল আসবে, তার থেকেও আমরা আগে দেখে নিই কি কি কাজ আমাদের এই সময় করা যাবে না। লেবুর পাতা এই সময় হলুদ হয়ে পড়তে শুরু করে বা জল কম দেওয়ার কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে পড়ে, চিন্তার কোনো কারণ নেই। ডরমেন্সি পিরিয়ডে এরকম হলে গাছে এই সময় নতুন করে কোনো খাবার দেওয়া যাবে না, বিশেষত কোনো জৈব সার বা কোনো রাসায়নিক সার বা কোনো নাইট্রোজেন ওয়েস্ট সার এই সময় দেওয়া যাবে না। ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি বা শস্যের গুঁড়ো খোল বা কোনো রাসায়নিক সার এই সময় আপনারা, বিশেষত নাইট্রোজেন আছে যে সমস্ত রাসায়নিক সারের মধ্যে, সেগুলো এই সময় গাছে একদম আপনারা দেবেন না। এবং গাছে জলও বেশি দেবেন না, গাছে পরিমাণ মতো জল দেবেন, অল্প অল্প জল দেবেন। গাছকে ট্রেসের মধ্যে এই সময় আম গাছ লেবু গাছ এই সমস্ত গাছগুলিতে শর্ট ডে লং ডের একটা ব্যাপার রয়েছে। যেমন এই আম গাছ লেবু গাছে দিন যখন আস্তে আস্তে বাড়তে থাকে, রাত ছোট হতে থাকে, অর্থাৎ এই শীতকালের শেষের পর্যায়ে তখনই এই গাছে ফুল আসতে শুরু করে। এবং এই সময় যদি গাছে ফুল আনতে সাহায্যকারী যে হরমোনটা ফ্লোরিজেন, এটা যদি গাছে অতিরিক্ত মাত্রায় তৈরি হয়, তবে কিন্তু ফুল ফল আসার সম্ভাবনাটা অনেক বৃদ্ধি পায়। আমরা যদি এক্সট্রা করে এই সময় গাছে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা প্রয়োগ করতে পারি, তাহলে দেখা যায় গাছে ফুল আসার সম্ভাবনা অনেক বাড়ে। এই সময় আপনারা আপনাদের গাছে বুস্টার 2 ব্যবহার করতে পারেন। যদি বুস্টার 2 না পান, তাহলে আপনারা বাম্পারও ব্যবহার করতে পারেন। বাম্পারও না পেলে আপনারা সেমিগ্রো এই পিজিআরটাও গাছে স্প্রে করতে পারেন। তবে সাবধান দর্শক বন্ধুরা, ডোজটা যেন বেশি কম না হয়, পরিমাণ মতো ডোজ আপনারা ব্যবহার করবেন। এই তিনটে যে কোনো একটা পিজিআর ব্যবহার করবেন, তিনটি কিন্তু করবেন না। যেটা পাবেন সেটাই আপনারা ইউজ করতে পারেন। আর এটা স্প্রে করার নিয়ম এই বিকেলের টাইমে আপনারা এটা গাছে স্প্রে করবেন। কড়া রোদে এটা কখনোই আপনারা গাছে স্প্রে করবেন না। আর এই পিজিআর গুলো স্প্রে করার নিয়ম, ফুল আসার 15 থেকে 20 দিন আগে এই পিজিআরটা স্প্রে করতে হয়। আবার যখন গুটি সেট হয়ে যাবে, সেই সময় আপনারা একবার এই পিজিআর গুলো স্প্রে করতে পারেন। এটা আপনারা লেবু গাছের ক্ষেত্রেও এই পিজিআর স্প্রে করুন, বা আম গাছের ক্ষেত্রেও আপনারা এই পিজিআরটা স্প্রে করতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, আমার বেশ কিছু আম গাছ, এটা যেমন ব্যানানা ম্যাঙ্গো, এই সামনে আছে রেড আইভরি, পিছনে রয়েছে নাম ডকমাই, এই আম গাছগুলোতে মুকুল দেখা দিচ্ছে।
এই সমস্ত গাছে কিন্তু আর বুস্টার 2 বা বাম্পার বা যে পিজিআরটার কথা বললাম এই পিজিআরের প্রয়োজন নেই। এই সময় এই গাছে আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন। এছাড়া এই মুকুলে আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। মুকুল ফুটার আগে অনেক সময় দেখা যায় এই মুকুল যখন হয় তখন ফাঙ্গাস লেগে কালো কালো হয়ে এই মুকুলগুলো ঝরে পড়ে। এটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের ফলে হয়। তাই যখনই এরকম মুকুল আসবে আপনারা গাছে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন। ওকে, এছাড়া আর কোনো ফার্টিলাইজার বা আর কোনো কিছু এই সময় প্রয়োজন নেই। এই দেখুন দর্শক বন্ধুরা, আমার এই লেবু গাছটিতে প্রচুর পরিমাণ এরকম ফুল আসতে শুরু করেছে। যখন ফুলগুলো ফুটবে না, অর্থাৎ এরকম অবস্থায় থাকবে, তখন গাছে একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। কিন্তু ফুল যদি ফুটতে শুরু করে দেয়, যখন এরকম হবে তখন কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো পেস্টিসাইড আপনারা প্রয়োগ করবেন না। আবার যখন এরকম গুটি ধরতে শুরু করবে তখন গাছে আপনারা একবার পেস্টিসাইড প্রয়োগ করবেন, এবং একই সাথে এরকম যখন গুটি ধরবে তখন আপনারা গাছে প্লানোফিক্স এই পিজিআরটা একবার গাছে স্প্রে অবশ্যই করুন। এবং এই গুটি অবস্থায় আসলে আপনারা আর একটা ফার্টিলাইজারও প্রয়োগ করতে পারেন, 0-52-34। এই ফার্টিলাইজারটার মধ্যে নাইট্রোজেন থাকে না, ফসফরাস থাকে 52 ভাগ আর 35 ভাগ থাকে পটাশিয়াম। তাই এই ফার্টিলাইজারটা আপনারা এই গাছে এই সময় গুটি সেট হতে শুরু করলে অল্প ডোজে প্রয়োগ করতে পারেন, এবং হালকা করে বোরনও এই গাছে আপনারা স্প্রে করতে পারেন। এতক্ষণ তো গেল গাছে ফুল ফল কিভাবে আনবো বেশি সেই গল্প। এবার চলুন ছোট গাছগুলো যারা লাগিয়েছেন, যাদের গাছগুলোর বয়স মাত্র 6 মাস, 3 মাস বা 1 বছর, যারা ফুল চাইছেন না, গাছের গ্রোথ চাইছেন, তারা কি পরিচর্যা করবেন সে বিষয়টা এবারে একটু দেখে নিন। দেখুন দর্শক বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট গাছ, এটা দেখুন থাই মালটা, এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ, আর এটা সেনসেশন আম গাছ। এই 3টি গাছে কিন্তু অনেক ছোট রয়েছে, এবং 3টি গাছেই আমি চাইছি না এই বছর গাছগুলিতে ফুল ফল নিতে। এই গাছগুলিতে আমি কি পরিচর্যা করব? এই গাছে কিন্তু এখন খাবার দিতে হবে। এখন গাছে নতুন করে যদি কুশি বেরিয়ে যায়, ডরমেন্সি পিরিয়ড ব্রেক করে যদি নতুন করে ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করতে চাই গাছগুলো, তাতে কোনো সমস্যা নেই, কারণ এই গাছগুলোতে আমি ফুল চাইছি না, তাই না? তো এই গাছে এখন খাবার দিতে হবে। কি খাবার দেবো চলুন একটু দেখে নিই। এর জন্য আমরা একটি মিক্সড ফার্টিলাইজার তৈরি করব। এখানে রয়েছে আমার 3 ভাগ রয়েছে পুরনো গোবর সার। পুরনো গোবর সার আমি 3 ভাগ নেব। এর সাথে 2 ভাগ দেব আমি হাড়ের গুঁড়ো, এই 2 ভাগ হাড়ের গুঁড়ো দিলাম, আর 1 ভাগ দেব আমি শিংকুচি, এই 1 ভাগ মতো 1 মুঠো দেব শিংকুচি। এই ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি টবের মাটিতে প্রয়োগ করব। এই দেখুন, তবে এই সময় মাটি বেশি খোঁড়াখুড়ি না করাই ভালো। মাটি বেশি খুঁড়তে গেলে টবের শিকড়ের ক্ষতি হতে পারে, যেহেতু এটা ডরমেন্সি পিরিয়ড, তাই বেশি রুট ড্যামেজ করবেন না। এই প্রত্যেকটা গাছে এই 1 মুঠো বা 2 মুঠো আমরা প্রয়োগ করতে পারি। এই সময় যদি একটু কম বেশি হয়েও যায় এই জৈব খাবার, তাতে কোনো ক্ষতি নেই। আর দ্বিতীয়ত, এই জৈব খাবারগুলো যে এখনই আমি মিশিয়ে দিলাম তাতেও কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো ডিকম্পোস্ট হতে হতে প্রায় 1 মাস সময় নেবে, আর 1 মাসের মধ্যে শীতটাও কেটে যাবে, গাছকে পুষ্টিমূল্য আমার এই ফার্টিলাইজারগুলো দিতে শুরু করবে। এই রকমভাবে আপনারা ছোট আমের গাছ বা ছোট লেবুর গাছে খাবার প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন ফেব্রুয়ারির শুরুতেই গাছে নতুন করে প্রচুর ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করছে, এবং নেক্সট ইয়ার এই গাছগুলো থেকে ফল নেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের প্রতিবেদন? যারা আমের গাছ করেন বা লেবুর গাছ আপনাদের বাগানে করছেন, আশা করি আজকের ভিডিওতে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। যদি হেল্প হয়ে থাকে, ভিডিওটা গাছপ্রেমী মানুষদের মধ্যে আরও শেয়ার করে ছড়িয়ে দিন। আর প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, আর ছাদের গাছগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন।